الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد درود شريف وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ভাই ওই যে মাইকটা এদিকে ফিরানো না ওইটা সোজা করে দেন ওই মাইকটা সোজা করে দেন প্যান্ডেলের দিকে দিয়ে দেন ওই মাইকটা সোজা করে দেন মাইকওয়ালা আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলে নাউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নাই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সব সময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি সব সময় বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেয় কিন্তু কারখানাওয়ালা ফেরত দেয় পরিষ্কার এখানেও ঢুকছিলাম গুনার কালি নিয়ে গুনার ময়লা নিয়ে
আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সহ পরিষ্কার হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? বলছেন আপনি সুবহানাল্লাহ? সবাই বলেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেছিলেন, শাঁ শাঁ করে উঠতেছিলেন। এক কৃষকের উপরে তার তখতের ছায়া পড়ছে। সেই কৃষক তাকায় বলছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কত ইজ্জত দান করছেন, কত সম্মানিত দান করছেন, এত সম্মানিত, বহু শূন্য নিয়ে শূন্যে ঘুরতেছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু কানের মধ্যে ঢুকছে। অমনি নবী সুলাইমান আলাইহিস সালাতু বলছে, হে মুমিন কৃষক, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত, যে সম্মান, যে দামি করছেন, এর চেয়ে অনেক বেশি দাম তোমার একবার সুবহানাল্লাহ। বলে কেন? বলে দেখো আমার ইজ্জত, আমার তখ্ত, আমার বাদশাহী আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি আছি, সব আছে, আমি নাই কথা কয় না। সবাই একটু কথা বলিয়েন তালে তালে। আমি আছি, সব আছে, আমি নাই। কিন্তু তোমার সুবহানাল্লাহর কোনো মৃত্যু নেই। মৌতের সময় সুবহানাল্লাহ, কবরেও, কিয়ামতেও, মিজানেও। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে মিজানে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। এই সুবহানাল্লাহ আপনাকে পুলসিরাত পাড়ি দিতে সহজ করে দিবে। ভাই সামনে রাখেন, সামনে ওখানে রাখেন, এখানে ওখানে ওই পাবলিকের ওখানে রেখে একটু সইরে ওখানে বসুন। ওই জায়গায় বসাইতে বলছি। তোমরা একটু ফাঁক করো বাবা, ওখানে বসাই। ওই সামনে, তোমার সামনে আগে, হ্যাঁ ব্যাস সামনে আগায় দেন, সামনে ঘুরাই দেন, সামনে ঘুরাই দেন, ওদিক ঘুরাই দেন, হ্যাঁ ঘুরাই দেন, ব্যাস অসুবিধা নাই, বেশি শব্দ হবে। শব্দ আছে এটা? শব্দই তো নাই, তোরা ঘুরা পড়ার দরকার দেখবি, বক্সের সাউন্ড নেই, ব্যাস। তা সুবহানাল্লাহ গুরুত্ব আছে কি নাই? কিন্তু সুবহানাল্লাহ আমরা কেউ পড়তে চাই না, ভালো লাগে না, পছন্দ করি না। জিকির তো ভুলিয়াই গেছি, সাধারণ মানুষ তো ভুলছি, আলেমরাও ভুলার পথে। জিকির কেমন? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। নবীগণ, আমার নবী দুনিয়াতে আসছেন কেন, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। প্রত্যেকের মাথার মধ্যে বদ্ধমূল করতে হবে, নবীরা দুনিয়াতে কেন আসছেন, এদের কাজটা কি। নবীগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, রাফাল বিমান তৈরি করার জন্য আসেন না, আবার বিমানকে ধ্বংস করার জন্য তারা দুনিয়াতে আসেন নাই। খনি আবিষ্কার করার জন্য নবীগণ দুনিয়াতে আসেন নাই। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো কিসের জন্য আসছেন? বাবা তুমি বলো কিসের জন্য আসছে, বলো মুখ দিয়া, তুমি, হ্যাঁ তুমি বলো কিসের জন্য আসছে। হ্যাঁ, মানুষরূপী অমানুষদেরকে, এটা আগে বুঝেন। এই অবয়বের নাম মানুষ নাই, মানুষের চেহারার নাম মানুষ না। এই যে চেহারা দেখতেছেন, এই হাত পাও চক্ষু কান নাক, এইটার নাম যদি এইটার নামই মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা কেমন ছিল? হ্যাঁ, ফেরাউনের চেহারা কিরকম ছিল? নমরুদের,
সাদ্দাদের, আবু জাহালের, সবার চেহারা মানুষের মতোই ছিল। আবু লাহাবের চেহারা তো, আবু লাহাব তো নবীর বংশধর, আপন চাচা ছিলেন আবু লাহাব। এই যে আবু লাহাব শোনেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই আবু লাহাব তো নবী আলাইহিস সালাম চাচা ছিলেন, শুধু চাচাই না, বিয়াইও ছিলেন। উতবা উতাইবা, আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা ছিল। হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিলেন। কিন্তু এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। মানুষ রূপী কিন্তু মানুষ না। জোরে বলেন, মানুষ রূপী কিন্তু আবু জাহালের চেহারা তো অন্য কোন সুরাতের ছিল না, মানুষের সুরাতেই ছিল। ডাকাতদের চেহারা তো মানুষের মতোই, চোরদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনের হয় না, ধর্ষকদের চেহারা তো মানুষের মতোই। কয়েকদিন আগে এক শয়তান ট্রান্সজেন্ডার তার বাবাকে হত্যা করছে, তার চেহারা তো মানুষের মতোই ছিল। ঐশীর চেহারা তো মানুষের মতোই। তসলিমা শয়তানের চেহারা কাদের মতো? আমি ভুল বলতেছি? জাহান্নামী ইমামের চেহারা তো আপনাদের মতোই, আমাদের মতোই না। এই চেহারার নাম মানুষ না, এটা প্রথম বুঝতে হবে। এই মানুষরূপী চেহারার নাম মানুষ না। মানুষ কি জিনিস এইটা বুঝতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে ভালো ছিলেন না খারাপ ছিলেন? হ্যাঁ, ভালো ছিলেন। নাকি কেমন খারাপ? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছে। তাই যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ নবীকে হত্যা করার জন্য রওনা করে, সে ভালো না খারাপ? অথচ এই ব্যক্তি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে কেমন দামি হয়ে গেছে। নবী আলাইহিস, যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। কি বুঝলেন? ওমরের কথা এখন পানিতে শুনে, ওমরের কথা বাতাস শুনে, ওমরের কথা মাটি মানে, ওমরের অনুকূলে বহুত কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। উমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়াইয়া পালাই আসে। এর কারণটা কি? ঈমান আনার আগে ওমরের চক্ষু কয়টা ছিল? ঈমান আনার পরে কান কয়টা ছিল? ঈমান আনার পরে চেহারা একই, লম্বা, সৌন্দর্যতা। তা ওমরের পরিবর্তনটা কি হইল? একদিনও চিন্তা করছেন যুবক বাবারা, কলেজের বাবারা, স্কুলের ছাত্র বাবারা, একদিনও চিন্তা করছেন ইসলাম গ্রহণ করার আগে যে ওমর, ইসলাম গ্রহণ করার পরে একই ওমর। এখন ওমরের কথা পানি কেন শুনবে? নীল নদের কাছে চিঠি লিখছে, নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারির প্রয়োজনই নেই। ঐতিহাসিকরা বলেন চিঠি পানিতে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয় না। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে ওমর ইবনে খাত্তাব মদিনা বসে আওয়াজ দিছেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বাতাস শব্দ সিরিয়া পিছে দিছে। আজি মদিনার মধ্যে একবার ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি মারছে, থাম, ভূমিকম্প বন্ধ। বুঝলেন কি? কি বুঝের বিষয় আছে কি নেই? মারাত্মক বুঝের বিষয় আছে। পরিবর্তনটা কি হয়েছে? চেহারার পরিবর্তন হয় নাই, নাক চোখের পরিবর্তন হয় নাই, মালের পরিবর্তন হয় নাই, শিক্ষার পরিবর্তন হয় নাই, না কোনো কিছুর পরিবর্তন হয় নাই। কিসের পরিবর্তন হয়েছে? জোরে বলে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আর ইয়াকুব, আমরা সারাদিন চেহারা চেহারা, ধনী ধনী, টাকা টাকা টাকা, পয়সা পয়সা, এইটা নিয়েই ব্যস্ত। কিন্তু যেই জিনিসকে মানুষকে মানুষ বানায়, সেই জিনিসের খবরই তোমার মধ্যে আমার মধ্যে।
বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা গোলাম, নিজেও গোলাম, বাবাও, দাদাও, বংশক্রমে গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির কথা কয় না, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে না, ইজ্জত সম্মান কিছু ছিল না। অথচ বেলাল ঈমান আনার আগে যার কোনো দাম ছিল না, কিন্তু ঈমান আনার পরে বেলালের মর্যাদার অবস্থাটা কি? বেলাল হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাটে কোথায়? পায়ের আওয়াজ। ওরে আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাবশি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের লাগামটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। বুঝেন মর্যাদা কাকে বলা হয়? বেলালে হাবশি আযান দেয় জমিনের মধ্যে, আযানের আওয়াজ 7 তবক আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। আল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা খুব সুন্দরী ছিলেন। রাবিয়া বসরির নাম শোনেন নাই? সুন্দরী ছিলেন, ছিলেন কালো, খাটো, বন্দা, বাজা, লিউন্ডি বাদী, কিন্তু আজও তার নামে বয়ান চলতেছে এখানে। কি বুঝলেন? পিয়াকু খালি চেহারার মালের চিন্তা পাগল হয়ে গেছে। ও মুসলমানের সন্তান গাঁজা নিয়ে ব্যস্ত, মুসলমানের সন্তান মদ পান করে না, আউযুবিল্লাহ। মুসলমানের সন্তান ইয়াবাখোর, ফেন্সি খায়। অথচ তোমার উত্তরসূরিরা কি ছিল? আফরা 2 সন্তান, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সন্তান, মাআজ, মুআইয়িজ রাদিয়াল্লাহু আনহুমা 2 সন্তানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, স্বামী নাই, মুজাহিদ তাগড়া কোনো সন্তানও আমার নাই, 2টা ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে নিয়ে যান। হ্যাঁ যুবকরা শোনো, স্কুলের ছাত্ররা, মাদ্রাসার পোলাপান, ভালো মতো শুনো, তুমি কে, আমি কে, আর আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন। 2 কেটে 2টা বাচ্চা নিয়ে আসছে। মা, আমাদের মাদের অবস্থাটা কি? আমার মারা যখন মাসি পিসির ঘুম পড়ানোর গান শোনায়, তখন আমাদের পূর্বপুরুষ তার মারা তাদের সন্তানদেরকে যুদ্ধের বয়ান শুনাইতেন, যুদ্ধের আলোচনা করতেন, শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন, তলোয়ারের ঝনঝনের সম্পর্কে আলোচনা করতেন। আর তুমি আমি এখন গল্প শোনাই মানে মাসি পিসি, আর তারা গল্প শোনাইতেন তলোয়ারের, ঢালের, তরবারের, ঘোড়ার, যোদ্ধাদের ইতিহাস শোনাইতেন, যে তোমাদের পূর্বপুরুষ এরকম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 2 সন্তান তো যুদ্ধ করতে পারবে না, ছোট ছোট বাচ্চা, এ যুদ্ধ করতে পারবে না। আপনারা কি বললেন? ইয়া নবী আল্লাহ, আমি জানি এরা যুদ্ধ করতে পারবে না, সে উপযুক্ত হয় নাই, লেকিন আপনার উপরে যখন তলোয়ার আঘাত আসবে, ঢাল হিসেবে সামনে পাবেন, আঘাত তাদের উপরে আসবে, আপনার উপরে আঘাত মারতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2 জনকে নেওয়া যাবে না, এর মধ্যে যে লম্বা বড় তাকে নেব, ছোটকে নেব না। ছোট ভাই কানে কানে বলতেছে, ভাইয়া আমি মাহরুম হয়ে যাব, তোকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যেতে পারবো না। একটা কাজ করিস, আমরা যখন দাঁড়াবো তুই একটু নিচু হয়ে আমি একটু উঁচা হয়ে দাঁড়াবো, যেন তোমার জন্য সমান দেখা। গাঁজা খাও গিয়ে মুসলমানের সন্তান, ওদের চিন্তা দেখো, তোমার আমার চিন্তা দেখো। গিয়া মদ পান করো, গাঁজা খাও, তাস খেলো, জুয়া খেলো, এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, বেঈমানদের কাজ তুমি করবা কেন? তোমার মুখে কেন গাঁজা উঠবে? তোমার মুখে কেন ইয়াবা উঠবে? তুমি কেন ফেন্সিডিল পান করবা? তুমি কেন মদ স্পর্শ করবা? তুমি কেন সুদ গ্রহণ করবা? তুমি কেন তাসের আড্ডায় থাকবা? তোমার মধ্যে থাকবে মুসলমানদের সেই ইতিহাস, সেই চিন্তা, সেই ভাবনা। তোমার মধ্যে থাকবে বিজয়ের উল্লাস, তোমার চেহারার মধ্যে থাকবে স্বপ্ন,
चोखेर मध्य थाकबे दृष्टि, तू शाहीन है परवाज है, तू शाहीन है परवाज है, काम तेरा, तेरे सामने आसमां और भी है। तुम्हार चिंता भावना और हमारे मुसलमानদের চিন্তা ভাবনা কি है? বিয়াকুব সারাদিন আড্ডা মারো, ইতিহাস পড়ো না, আড্ডা মারো, নিজেদেরকে চিনো না, এটা মুসলমানদের ইতিহাস হতে পারে না। দুই ভাই দাঁড়াইছেন, একজন খাটো হয়ে আর একজন লম্বা হয়ে, নবী আলাইহিস সালাতুর চেহারা দেখতেছেন, তিনি আগ্রহ দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং নিজেকে গৌরবান্বিত মনে করতেছেন, কিছু লোক তৈরি করতে পারছে। এবার নবী আলাইহিস সালাতু বললেন, না হবে না, তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি, সমানে সমান। নবী কাউকে বাদ দিতে পারবে না। নবী তামাশা দেখেন, হাসেন, পাশ হয়ে গেছে, দুজন রওনা করো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখে আমার দুই পাশে দুইটা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে ভাবতেছিলাম, যদি দুইজন যোদ্ধা আমার পাশে থাকতো, আমার জন্য উপকার হইতো, সাহায্য করতে পারতো। দুইটা বাচ্চা কি করবে, আমাকে কি সাহায্য করবে? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ দুই পাশ থেকে বাচ্চারা বলে, চাচা যান, আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করে কেন? আবু জাহালটা করবে কি? কি বুঝলা ও যুবকরা, কি বুঝলা? কি মাদ্রাসার পোলাপান, কোন শরীরের মধ্যে তেজ নেই, জোর নাই, জোশ নাই, কেমন মিজু 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 করে। এটা তুমি মুসলমানের সন্তান। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বুনিয়ানুম মারসুস। এই পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এই কেউ বলবেন না। তোলাবারা কয়জন জানো পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল? এইবার যুদ্ধ হয়েছিল, স্কুলের ছাত্ররা কতজন জানো নাম কি ছিল? এই জাতি তলাইবে না, তাহলে সিঁদুর জাতি তলাইবে। যুদ্ধের নাম ছিল বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীর। আর হিন্দুদের যুদ্ধের নাম কি ছিল? সিঁদুর, ওই যে কপালে সিঁদুর পরে, সিঁদুর। বুনিয়ানুম মারসুস, সিঁদুরকে কপাল থেকে ঘুষিয়া ফেলাইছে, কপাল থেকে সিঁদুর ঘুষিয়া রাড়ি বানায়া ফেলাইছে। কথাটা বুঝাতে পারছি? আব্দুল আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি আশ্চর্য হয়ে গেছে, আবু জাহালকে খোঁজ করতেছে। বলে কেন, কি হয়েছে? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় বহুত কষ্ট দিছে শয়তান। আমার নবী ঠিকমতো নামাজ পড়তে পারেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে সেজদার মধ্যে উটের পচা নারী বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিস। আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থা রাখছে। আমার নবীকে বহুত কষ্ট দিছে, হিজরত করতে বাধ্য করছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। ওকে দেখায়া দেব আমার নবীর সাথে বেয়াদবি করার রেজাল্টটা কি, ফলটা কি। আরে মুসলমান, কি মজার মুসলমান। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথোপকথন করার মধ্যে আমি দেখতে আছে আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি বললাম বর্ষলায় দেখো, ওই যে আবু জাহেল উঁচা ঘোড়ার মধ্যে পাগড়ি পরা অবস্থায় নেতৃত্ব দেয়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জাহেলের উপর আক্রমণ করছে। একজনে তার ঘোড়ার উপরে, কেউ পায়ের উপরে, কেউ শরীরের উপর আক্রমণ করে। আবু জাহেল তাদের উপর আক্রমণ করতে আসে। আবু জাহেলের আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে, চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, সে যুদ্ধ করতে পারতেছিল না। আমি দেখলাম ওই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে নিয়ে ঝটকা মুড়িয়া টান দিয়া হাতটাকে সিরিয়া ফেলাইছে।
এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দারাও মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কোথায় কি নিয়ে রওনা করছো? এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। এরাও নবীকে মুহাব্বত করে, তুমি আমিও নবীকে মুহাব্বত করি। এরা আমার নবীর জন্য জীবনটাকে অকাতরে বিলায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার দল, তোমার নেতা, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আজকে আমাদের মুসলমান সন্তান নবীকে নেতা মানে না, মুসলমান সন্তান আর নবীর আদর্শকে পছন্দ করে না, নবীর নীতিকে ভালো পায় না, নবীর পোশাক ওদের কাছে ভালো লাগে না, নবীকে নেতা মানতে পারে না। আমার মুসলমান সন্তানদের জবানের মধ্যে শুধু স্লোগান থেকে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলে আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। ও কপাল পোড়া, এ বেয়াকুব, কমবখ, জাহেল, তোমার আমার মুখে কত নেতার কথা উচ্চারণ করলাম, কিন্তু এই নেতার কথা কেন বলি না? তোমার আমার সবাই, তোমার আমার সবাই নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমি অন্য কাউকে নেতা মানি না, কোন কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন নেতা মানি না, কোন ব্যক্তিকে আমি নেতা মানি না, নেতা মানতে পারি না। আমি দুনিয়ার কারোর আদর্শ বাস্তবায়ন করতে পারি না। আমার নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাউ সৈনিক হইতে পারি না, আমি জিয়ার সৈনিক না, আমি এরশাদের সৈনিক না, আমি কোন শেখ সাহেবের সৈনিক হইতে পারি না। আমি আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৈনিক। এ যুবক, হে মুরব্বী, হে আমার পাও বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমিও যেই কবরে রওনা করছো, আমিও সেই কবরে রওনা করছি। তোমার কাছেও যেই প্রশ্ন, আমার কাছে একই প্রশ্ন হবে। তুমি কি দেখো না রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের সাথে রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই, নবীর সাথেও দলের কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, আমার সাথে কোনো সম্পর্ক নাই, ওনার দল আমি করতাম না, ওনার নীতি আমি মানতাম না, ওনার আদর্শ আমি পছন্দ করতাম না, আমি ওনাকে নেতা মানতাম না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে আমরা কাযাবাদু গুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুমিন বাবারা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী চলবে, তার আদর্শ অনুযায়ী চলবে, ওই যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। অমনি বলবি, আজ এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে আবার সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, এ আমার কৃষক বাবারা, শ্রমিক বাবারা, মজদুর বাবারা, আজকে থেকে নিয়াত করো অন্য কাউকে নেতা মানবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ। এ যুবক বাবারা, নিয়াত করো আজকের থেকে কলিজার মধ্যে লাগায়া দাও, কলিজার মধ্যে বসায়া দাও। কাউকে নেতা মানি না, কাউকে নেতা মানবো না, আমার নবীর নেতৃত্ব আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের থেকে স্লোগান হবে, আজকের থেকে স্লোগান হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি নেতা মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় খোঁজ করিও। বাবারা শোনো, ও আমার মারা শোনো, এ আমার মারা বাবা মতো শোনার চেষ্টা করো। আমার যুবক বাবারা ভালো মতো বোঝার চেষ্টা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পিপাসা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে যেই হাউজ দান করা হবে, বসরা থেকে সানা পর্যন্ত তার চওড়া হবে, গোটা 5টা মণিমুক্তা দ্বারা খচিত হবে। হাউজের পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়ে 1000 কোটি গুণ স্বাদ লাগবে, মিশক আম্বরের চেয়ে 1000 গুণ বেশি ঘ্রাণ হবে। একবার পান করলে 50,000 বছরের মধ্যে পানি পিপাসা লাগবে না। আমার নবী ডাক দেবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব, আর তোদের পানি পিপাসা লাগবে না। সবাই দৌড় দিবে। কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন আমার মাওলা ছাড়া তো কেউ জানে না। কত যে কঠিন, কত সবাই দৌড় দিবে। গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি। আমার ছাত্র, ওর একটু খেয়াল করিয়া দেখো, তোমাকে কোন একটা বাঘ তাড়া করতে আছে। তুমি দেখতে আছো বিল্ডিং এর দরজা খোলা, ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে বললে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। তুমি জোরে দৌড় দিছো বিল্ডিং এ ঢোকার জন্য। যখনই গেটের কাছে গেছো, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, তোমার যেই টেনশন, তোমার যেই বিপদ, এর সে কোটি কোটি গুণ বেশি বিপদ হবে। পিছনে কিয়ামতের ময়দান, সামনে নবীর দরজা খোলা ছিল।
যদি দরজার মধ্যে ঢুকিয়া যায় আমি বাঁচিয়া যাব, কিন্তু যখন এই দরজার কাছে আসবো হঠাৎ যদি দরজা বন্ধ হয়ে যায়, সামনে আর যাওয়ার জায়গা নাই, পিছনে কিয়ামত খুবই মারাত্মক। ওই নাফরমান বলবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে তো আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারিয়া দাও, এই ফেরেশতা আমার উম্মতকে কেন আটকাইছো? আমার উম্মতকে সারিয়া দাও, আমি এক পেয়ালা নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না। ও যুবক খুব ভালো মতো শুনো, আপনি তো ইয়া নবী আল্লাহ জানেন না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে করে নেতাও মানতো না, বরং আপনাকে যারা নেতা মানতো, আপনার অনুসরণ যারা করতো তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি, কত অপমান, কত অপদস্থ, কত আঘাত করতো। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা দাগ লাগিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক, আজকের দিকে মনকে বুঝার, মন আমার সব যায় যাক, আমি সব কিছু ত্যাগ করতে পারবো, আমি নবীর আদর্শ ত্যাগ করব না, আমি সব কিছু ছাড়তে পারবো, আমি নবীর নীতিকে ছাড়তে পারবো না। আমি আমার ঘর ছাড়বো যেরকম ঘর সাহাবারা ছাড়িয়ে দিছেন, আমি আমার বাড়ি ছাড়বো যেরকম সাহাবারা বাড়ি ছাড়ছেন, আমি আমার ব্যবসা ছাড়িয়ে দেব যেরকম সাহাবারা ব্যবসা ছাড়ছেন, আমি আমার আত্মীয় স্বজন ত্যাগ করব যেরকম সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন ত্যাগ করছেন, আমি আমার জীবনের মায়া ত্যাগ করব যেরকম সাহাবারা জীবনের মায়া ত্যাগ করছেন। আমি সব কিছু ছাড়ব, আমি আমার নবীকে ছাড়ব না, আমি আমার নবীর আদর্শ অমান্য করব না, আমি নবীকে নেতা মানবো, তার নেতৃত্বে আমি ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কবুল করিয়া দাও। আজকে আমার মুসলমান সন্তানদের শয়তান নিয়ে গেছে, আজকে আমার মুসলমান সন্তানকে শয়তান গোলাম বানাইয়া ফেলাইছে। বাবা, তুমি মুসলমান, আমার হাজারো স্বর্ণ তুল্য সন্তানদেরকে ময়লার আস্তানার মধ্যে পালাইয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মানে তোমরা এক একটা স্বর্ণের খনির মতো, তোমরা এক একজন হলো রূপার খনির মতো, খুব দামি, খুব দামি। ও মুসলমান সন্তানরা, তোমরা কত যে দামি, তোমরা কত সম্মানিত, তোমার সে সম্মানিত দুনিয়াতে আর কিছু নেই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বাবারে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করবে, আমার নবী সুপারিশ করবে। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে। মাওলা, এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করি। ওনার পরিবার পরিজন সব জায়গায় বদ্দিন, এই ছেলে তো দিনদার ছিল,
ওর মা নামাজ পড়তো না কিন্তু মেয়ে তো নামাজ কাজা করতো না, ওর মা তো বোরখা পড়তো না কিন্তু মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় বের হইতো না। এই যুবকের বাবা তো নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। এই যুবকের বড় ভাই দাড়ি কাটতো কিন্তু ছোট দাড়ির মধ্যে পোষ মারতো না। ওর চাইরোপাশে দুনিয়ার তাগুতিরা সব দখল করিয়া বলাইছে, কিন্তু এই যুবক তোমার পথে, তোমার নবীর পথে ছিল। সবাই 500 টাকার জন্য 1000 টাকার জন্য দুনিয়ার জন্য কত কুকুরের মতো ঘোরাঘুরি করছে। আরে তোমার যুবক তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য পয়সা পাতি ব্যয় করে কত সাধনা করছে। মাওলা হ্যাঁ, এই মুরব্বীকে এত টাকা দিয়েও কিনতে পারে না, অথচ গরিব সে দিনের জন্য সব কিছু বিলীন করছে। মাওলা এই মহিলাকে বহু চেষ্টা করিও দিনের থেকে ফিরাইতে পারে না, কাজী তার নেকটাকে বাদ দিও না, তার গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইবেন, সাল তু উতাইশ ফাতু শাফা, এ আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যত সুপারিশ করবেন আপনি, আপনি যত সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবেন, আমার মাওলা কবুল করবে। কাজে আজকে থেকে নিয়াত করবে, মন কিয়ামতের ময়দানে বুশ আমার জন্য সুপারিশ করবে না, পুতিন আমার জন্য সুপারিশ করবে না, বিল গেটস আমার জন্য সুপারিশ করতে পারবে না, জিয়াউর রহমান শেখ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক আর জয় আমার জন্য সুপারিশ করবে না। আমার জন্য সুপারিশ করবে আমার নবী, মুমিন, মুত্তাকিন, উলামায়ে কেরাম, দিনদার, নেককাররা সুপারিশ করবে। তুমি কি জানো একজন নেককার কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? হাদিসের মধ্যে আসছে, গুনাহগারদের, জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতীরা জান্নাত থেকে রওনা করবে। অমনি জাহান্নামী কাতারের থেকে বলবে, আব্দুল্লাহ ভাই তুমি কি চেনো না? তুমি কোথায় যাও? বলে আমি তো জান্নাতে যাই। তুমি কি আমাকে চেনো না? তোমার আব্দুর রহিম ভাই আমি, তুমি আমাকে চেনো না? আমি তোমার সাথে ওই নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমি তোমার সাথে কত কথাবার্তা বলতাম, তোমার জন্য কত সাহায্য করতাম। ওই যে পাশের বাড়ির আমি, তুমি কি আমাকে চেনো না? বলে হ্যাঁ আব্দুল্লাহ ভাই আমি তোমাকে চিনছি। বলে আমি তো জাহান্নামের কিনারায় দাঁড়ায় গেছি, জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। অমনি জান্নাতি আব্দুল্লাহ, আব্দুর রহমানের হাত খারাপ খাপ করিয়া ধরিয়া আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ আমার এই ভাইকে জান্নাতে না নিলে আমি জান্নাতে যাব না। এরকম মুমিন, মুত্তাকিন, জান্নাতীরা জাহান্নামীদের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। কিন্তু হে আমার মুসলমান মুমিন মুত্তাকিনের দলেরা, তুমি যার সাথে চলো, যার সাথে ওঠা বসা করো, তোমার অবস্থাটা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। তুমি কি দেখো না গাঁজাখোররা সবসময় একসাথে চলাফেরা করে? তুমি কি দেখো না চোররা সবসময় একই সাথে চলাফেরা করে? তুমি কি দেখো না মদখোররা সবসময় একই জায়গায় একত্রিত হয়ে আড্ডা মারে? আবার তুমি কি দেখো না নামাজিরা নামাজের সময় সব সময় একসাথে জমা হয়ে যায়? যেরকম দুনিয়ার মধ্যে প্রত্যেক আদর্শ, প্রত্যেক নীতির মানুষগুলি একই সাথে চলাফেরা করে, ঠিক কিয়ামতের ময়দানে অবস্থান এরকম হবে। যে যে আদর্শের, যে যে চরিত্রের, সেই চরিত্রের মানুষের সাথে তাদের কিয়ামত হয়ে যাবে। আর যারা নামাজি, আল্লাহওয়ালা, রোজাদারদের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে মুমিনদের সাথে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার অনুরোধ করছে, খবরদার খবরদার সম্পর্ক রাখো, এমন ব্যক্তিদের সম্পর্ক রাখো যাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবা, আখিরাতেও কামিয়াব হয়ে যাবা। যদি এরকম মানুষদের সাথে সম্পর্ক রাখতে পারো, দুনিয়াও লাভ,
আখিরাতেও লাভ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। জান্নাতি মানুষ জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনো দিন দেখার লাগবে না। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা যদি জাহান্নামীদের সাথে একত্রিত হয়ে যাও, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, জাহান্নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে টানিয়া নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে টানিয়া নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছিড়িয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দানকে টানতে টানতে লাথি মারিয়া জাহান্নামে পালাইয়া দেবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 20 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। শুধু ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ফায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহ বিসাশ শারাব ওয়াসাত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে নিয়ে আসা হবে। ওই পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাঁপাত করিয়া পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবেন, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে এই মাহফিল থেকে আমরা নিয়াত করব, আজকে থেকে দাওয়াতি কাজ করব। বেনমাজি ভাইদের হাতে পায়ে ধরো, ভাই চলো নামাজে যাই। যারা গাঁজাখোর তাদের হাতে পায়ে ধরো, ভাই আর গাঁজা সেবন করিস না। যারা ফেঁসি খায় তাদের হাতে পায়ে ধরো, ভাই আর নেশার মধ্যে জড়াইস না। যারা জুয়া খেলে হাতে পায়ে ধরো, ভাই আর গুনার কামের মধ্যে ঢুকিস না। এইভাবে আমরা আজকের থেকে প্রত্যেকের দাওয়াতি কাজে লিপ্ত হয়ে যাব। আমি যুবককে দাওয়াত দেব, আমি ছাত্র ভাইকে দাওয়াত দেব, আমি কৃষক ভাইকে দাওয়াত দেব, আমি শিক্ষিত ভাইকে দাওয়াত দেব। এইভাবে আজকের থেকে দিনের জন্য সবাই দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। আমরা আজকের থেকে দাওয়াত দেওয়া ফায়দা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। তুমি যদি দাওয়াত দিয়ে কাউকে দ্বীনের পথে আনতে পারো, তোমার দাওয়াত ওই ব্যক্তি যত নেকের কাজ করবে, আল্লাহ পাক তোমার আমলনামা ওই পরিমাণে নেক লিখিয়া দেবে। আল্লাহ কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ